তার ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার কথা ছিল, তার বইটি পড়ার কথা ছিল, তার ইংরেজি শেখার কথা ছিল। সো কথা ছিল, কথা ছিল এরকম যদি আমরা কোনো সেন্টেন্স করতে যাই তাহলে তার স্ট্রাকচারটা কি হবে? আমরা এর আগে শিখেছি তার যাওয়ার কথা, তার খাওয়ার কথা, তার আসার কথা, বাট আমরা এখন কিন্তু পাস্ট টেন্সে চলে যাচ্ছি। তার কথা ছিল, তার আসার কথা ছিল, তার যাওয়ার কথা ছিল, তার খাওয়ার কথা ছিল, এরকম। তো এই ধরনের বাক্য আমরা কিভাবে ট্রান্সলেশন করব, তো সেটাই ছিল আজকের মূল ভিডিও। তো আমি এখানে কিছু সেন্টেন্স এখানে লিখছি। তার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার কথা ছিল, আমার ইংরেজি শেখার কথা ছিল, তাদের একটি মোটর সাইকেল কেনার কথা ছিল। তো আমি এখানে তিনটা সেন্টেন্স লিখলাম। তার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার কথা ছিল, আমার ইংরেজি শেখার কথা ছিল, তাদের একটি মোটরসাইকেল কেনার কথা ছিল। সো এই যে তিনটা বাক্য আমরা লিখলাম, এই তিনটা বাক্যের মাধ্যমে আমরা আজকের এই স্ট্রাকচারটা শিখব। তো আমি স্ট্রাকচারটা প্রথমে লিখছি। স্ট্রাকচার হলো প্রথমে সাবজেক্ট প্লাস was অথবা where প্লাস supposed to প্লাস v1 প্লাস অবজেক্ট। তাহলে আমাদের সেন্টেন্সের স্ট্রাকচারটা কি? প্রথমে কি হবে? সাবজেক্ট হবে, তারপরে কি হবে? was বা where, কি was বা where, ওকে। দেন কি হবে? supposed to, কি supposed to, ওকে। তারপরে কি? v1, v1 মানে কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম, দেন অবজেক্ট, ওকে। তাহলে আমরা প্রথমে একটা সেন্টেন্স আগে করে দেখি। তার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার কথা ছিল, তাহলে হি এর সাথে কি হয়? was নাকি were? আশা করি এটা সবাই জানো। সো হি was, তারপরে কি? supposed to, কি supposed to, he was supposed to পড়ার কথা ছিল। এখন আমরা এখানে কি দিব? রিড দিব নাকি স্টাডি দিব? আমরা কিন্তু অবশ্যই স্টাডি দিব। কারণ হলো রিড মানে হলো যে বই পড়া। কিরকম পড়া? ধরে 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 রিডিং পড়া, এটাই হলো রিড। আর যখন পড়াশোনা বোঝাবো আমরা, যে সে ঢাকায় পড়াশোনা করে, সে ক্লাস 9-এ পড়াশোনা করে, সে ইন্টারমিডিয়েটে পড়াশোনা করে, তো এরকম পড়াশোনা বোঝাতে আমরা স্টাডি দিব, ওকে। হি ওয়াজ সাপোজ টু স্টাডি, হি ওয়াজ সাপোজ টু স্টাডি, তারপর কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়, এট ঢাকা ইউনিভার্সিটি, ওকে। হি ওয়াজ সাপোজ টু স্টাডি এট ঢাকা ইউনিভার্সিটি, ওকে। এরপরে আমরা কি দিব? আমার ইংরেজি শেখার কথা ছিল, আমার ইংরেজি শেখার কথা ছিল। তাহলে কি দিব? আই ওয়াজ সাপোজ, প্রথমে আমরা এখানে আই এর সাথে কি দিছি? ওয়াজ দিছি, তারপরে কি দেব? সাপোজ টু, I was supposed to learn, কি ভার্ব, ভার্বের পাস্ট প্রেজেন্ট ফর্ম,
লার্ন ইংলিশ, তারপরে কি অবজেক্ট, ইংলিশ কি অবজেক্ট, তাহলে আই ওয়াজ সাপোজ টু লার্ন ইংলিশ, আই ওয়াজ সাপোজ টু লার্ন ইংলিশ। ওকে, তারপরে যেটা আছে তাদের একটি মোটরসাইকেল কেনার কথা ছিল, তাহলে প্রথমে কি দেব সাবজেক্ট, সাবজেক্ট কি দে, দে এর সাথে কি হবে ওয়ার, তাহলে দে ওয়ার সাপোজ টু, এরপরে কি আছে সাপোজ টু, দে ওয়ার সাপোজ টু V1 মানে কি ভার্ব হলো কি কেনা, বি ইউ ওয়াই, তাহলে দে ওয়ার সাপোজ টু বাই আ কি অবজেক্ট কি মোটরসাইকেল, মোটর সাইকেল, দে ওয়ার সাপোজ টু বাই আ মোটরসাইকেল। সো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো। আর সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আজকের মতো এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।